ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ বন্ধুরা। আজকে কিন্তু 17 সেপ্টেম্বর। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে গেছি তোমাদের এই প্রিয় চ্যানেল বেঙ্গলিপিডিয়াতে। বন্ধুরা, এই রোববার দিনকার কিন্তু আগস্ট মাসের যে টপ 100টা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সাথে 300টার একটা কারেন্ট অ্যাফেয়ার্সের আগস্ট মাসে পিডিএফ হচ্ছে কি আমরা লিঙ্ক দিয়ে দেবো, তো সেখানে গিয়ে সেটা নিয়েও নিতে পারবে। তো আজকে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 এই খেতাবটা কে জিতেছে? অপশনগুলো হলো ভালটেরি বোট্টাস, ড্যানিয়েল রিকার্ডিও, চার্লস লেক্লার্ক নাকি ল্যান্ডো নরিস। কে? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা এখানে অপশন বি, অর্থাৎ ড্যানিয়েল রিকার্ডো। তিনি কিন্তু ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 এটা কিন্তু জিতে নিয়েছেন। এই যে ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স, তারপর ফর্মুলা 1 বা F1 যাই বলি না কেন, তো বিভিন্ন জায়গাতে সেক্টর বেসিসে জায়গা বেসিসে কিন্তু গ্র্যান্ড প্রিক্সগুলো হয়। তো ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্সের যিনি খেতাবটা জিতেছেন তার নাম হলো ড্যানিয়েল রিকার্ডিও। পরবর্তী প্রশ্ন হলো আজিজ আকানুচ তিনি কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন? অপশনগুলো হলো ইথিওপিয়া, আলজেরিয়া, মরক্কো নাকি ইন্দোনেশিয়া। কী হবে সঠিক উত্তর? বন্ধুরা, তোমাদের উত্তর যদি মরক্কো হয়ে থাকে তাহলে একদম সঠিক উত্তর কিন্তু। তো মরক্কোর কিন্তু নতুন প্রধানমন্ত্রী আজিজ নাকানুচ তিনি কিন্তু এসেছেন। মরক্কো কিন্তু আফ্রিকা মহাদেশে অবস্থিত, যেরকম আমরা দেখতে পাচ্ছি এরকম জায়গায় রয়েছে, সি শোরে রয়েছে বলতে গেলে অনেকটা, সমুদ্রের কাছাকাছি। রাজধানী রাবাত, মুদ্রা মরক্কান দিরদাম এবং প্রধানমন্ত্রীটা আজিজ আকানুচ, এটা আমরা বললামই। তারপর আরেকটা জিনিস বন্ধুরা দেখো, মরক্কোর জায়গাটা কি দুর্দান্ত, মানে একদম আমরা হেভেন বলি, স্বর্গ যেরকম বলি সেরকমই, অনেকটা জয়পুরের একটা স্টাইল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কি দুর্দান্ত। আরও একটা ভালো ছবি দেখাচ্ছি বন্ধুরা, দেখো এই যে এটা কিন্তু ওখানকারই একটা ছবি, একটা বাড়ির ছবি, একটা জায়গার ছবি, তো যেন শুটিং প্লেস। তো দুর্দান্ত একটি জায়গা মরক্কো। পরবর্তী প্রশ্ন হলো নিম্নলিখিত কাকে ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড 2021 এটা দিয়ে সম্মানিত করা হবে? অপশনগুলো হলো রজনী শর্মা, ভানুমতি ঘিবালা, সুগন্ধা শর্মা নাকি অঞ্জনা কশ্যপ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা ভানুমতি ঘিরালা। বন্ধুরা, এই ফ্লোরেন্স নাইটেঙ্গেল তিনি কে ছিলেন? কমেন্ট বক্সে জানিও তো কে ছিলেন, তাহলে এই অ্যাওয়ার্ডের কিন্তু গুরুত্ব তোমরা অনেকটা বুঝতে পারবে, এখানটা অনেকটা আইডিয়া দিতে পেয়ে যাবে। গুজরাটের বড়োদরা অবস্থিত যে জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু ভানুমতি ঘিওয়ালা তাকে কিন্তু ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড 2021 এই সম্মানটা দিয়ে কিন্তু সম্মানিত করা হবে, দুঃখিত। এবং অবশ্যই তার যে পুরো লাইফে, তার জীবনে, তার যে কর্মক্ষেত্রে তার পারফরমেন্সের উপর বেস করেই কিন্তু নিশ্চয়ই তিনি কিছু এক্সট্রা অবদান রেখেছেন, যার জন্য তাকে কিন্তু ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড 2021 এই সম্মানটা দেওয়া হবে। তো পরবর্তী প্রশ্নটা কী রয়েছে বন্ধুরা? পরবর্তী প্রশ্ন কিন্তু রয়েছে মেন্স ইউএস ওপেন 2021 এই যে এককটা, এই যে খেতাবটা, অর্থাৎ এই যে টাইটেলটা কে জিতেছে? অপশনগুলো হলো নোভাক জোকোভিচ, ড্যানিয়েল মেডভেডেভ, ডমিনিক থিম নাকি রাফায়েল নাদাল। কী হবে সঠিক উত্তর বন্ধুরা? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এখানে আমাদের ড্যানিয়েল মেডভেডেভ। ঠিক আছে, তিনি কিন্তু এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এই যে এটিপি সম্পূর্ণ নাম কিন্তু বন্ধুরা অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস, এবং বিশ্বজুড়ে যত ধরনের টেনিস প্রতিযোগিতাগুলো হয় সেগুলো কিন্তু সবই এই এটিপির দ্বারাই সঞ্চালিত হয় বা এটিপির দ্বারাই হয় বলতে গেলে। প্রতিষ্ঠা কবে হয়েছে? 1972 সালে সেপ্টেম্বরে। হেডকোয়ার্টার রয়েছে লন্ডন, ইউএসএ। ঠিক আছে, তো এই যে তোমার ড্যানিয়েল মেডভেডেভ ইনি কিন্তু কাকে হারিয়েছেন? জকোভিচকে হারিয়েছেন। জকোভিচ যদি এটা জিতে যেত তাহলে তার অন্তত ইউএস ওপেনে একটা ক্যালেন্ডারে গ্র্যান্ড স্ল্যামের যে বলে একটা রেকর্ড করা সব ধরনের গ্র্যান্ড স্ল্যাম যেটা, সেটা কিন্তু তার হয়ে যেত। তো যাই হোক, সেটা হলো না। পরবর্তী প্রশ্ন হলো সম্প্রতি কবে হিন্দি দিবস পালিত হয়েছে? অপশনগুলো হলো 8ই সেপ্টেম্বর, 10ই সেপ্টেম্বর, 12ই সেপ্টেম্বর নাকি 14ই সেপ্টেম্বর। কী হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর কিন্তু এই হিন্দি দিবস পালন করা হয়েছে। ঠিক আছে,
কেন পালন করা হয়েছে দেখে নিই বন্ধুরা। দেখো হিন্দি ডে যেটা আছে, হিন্দি দিবস, সেটা কিন্তু 14 সেপ্টেম্বর পালন করা হয়। কেন পালন করা হয়? হিন্দি ল্যাঙ্গুয়েজকে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বলা হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা। কবে? এই 1949 সালে। ঠিক আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, 1949 সালে অ্যাডপ্ট করা হয় হিন্দিকে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে। বন্ধুরা, ভারতে কিন্তু কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, তো হিন্দি মোটেও আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়। এই নিয়ে অনেক বাকবিতণ্ডা চলে, সাউথে এই নিয়ে অনেক বাকবিতণ্ডা চলে। ঠিক আছে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে ভারতবর্ষে এই মুহূর্তে কিছু নেই, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে। ঠিক আছে, তো যেরকম এখানে দেখতে পাচ্ছি 121টা ল্যাঙ্গুয়েজ আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, 121টা ল্যাঙ্গুয়েজ টোটাল। তারপর তার মধ্যে 270টা মাদার ল্যাঙ্গুয়েজ রয়েছে, বিশাল বড় ব্যাপার। এই জন্য তো বলা হয় ভারত সবচেয়ে সেরা দেশ, আমাদের বৈচিত্র্যপূর্ণ দেশ। এত ডাইভার্সিটি, এত ডাইভার্সিফাইড দেশ খুব কম জায়গাতেই আছে, হয়তো নেও। তো 22টা যে ল্যাঙ্গুয়েজ, সেটাকে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে বলা হয়। ঠিক আছে, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর এই 22টার মধ্যে অনেক ক্যাটাগরাইজ আছে, এখানে তোমরা নামগুলো দেখতেও পাচ্ছ, আসামি, বেঙ্গলি, বোডো, ডোগরি, ইংলিশ, গুজরাটি, হিন্দি। তো যেরকম বাংলা রয়েছে সেরকম ডোগরি রয়েছে, সেরকম ইংলিশ রয়েছে, এবং সেরকমই হিন্দি রয়েছে। কোনোটার থেকে কোনোটা বড় নয়। তো বন্ধুরা, আমার এই কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমাদের সাহায্য লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবের পাশাপাশি কিন্তু বেল আইকনটা তোমরা প্রেস করে দেবে, তাহলে সব নোটিফিকেশন কিন্তু তোমরা পেতে থাকবে বন্ধুরা। পরবর্তী প্রশ্ন হলো ওমেন্স ইউএস ওপেন 2021, এই যে খেতাবটা, এই যে টাইটেলটা, এটা কে জিতেছে? লেইলা ফার্নান্ডেজ, নাওমি ওসাকা, জোডি বরেজ, নাকি এমা রাডুকানু? ঠিক আছে, যাই হোক প্রনাউন্সিয়েশন ভুল হতেই পারে, বা বাংলাতে তো অ্যাকচুয়ালি সেরকম মাইনে রাখে না। তো এমা যে আছে, এমা রাডুকানু বা রাডুসানু যাই বলো বাংলাতে প্রনাউন্সিয়েশন, তিনি কিন্তু ওমেন ইউএস ওপেন 2021 এটা জিতে এনেছে, এবং এক ধরনের রেকর্ডও হয়েছে, এক ধরনের রেকর্ডও হয়েছে। কীরকম দেখে নি। এই যে এমা, 20 বছর বয়স, 20 নয়, 17 বছর বয়স যখন মারিয়া সারাপোভা ছিল, তখন কিন্তু সে জিতেছিল উইম্বলডন টাইটেল 2004। এই যে এমার বয়স কিন্তু বর্তমানে 19 রয়েছে, মানে 19 যখন সে এই ফাইনাল ম্যাচটা খেলবে তার একদিন আগেই মানে সে 19 বছর হয়, কিন্তু অরিজিনালি তার 18 বছর বয়স ছিল যখন সেখানে পার্ট নেয়। তো সে কিন্তু হারিয়ে দিয়েছে তার ফাইনালে অপোনেন্টকে, এবং ইয়াংগেস্ট গ্র্যান্ডসের ফাইনালিস্ট 17 বছরে কিন্তু হয়েছেন কে? এমা রাডুকানু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, নোট ইট ডাউন। পরবর্তী প্রশ্ন হলো ব্রিক্স সামিট 2021, এটা থিমটা কী ছিল? ঠিক আছে, থিম অপশনগুলো ব্রিক্স অ্যাট দ্য রেট অফ 15, ইন্ট্রা ব্রিক্স কোঅপারেশন ফর কন্টিনিউটি, কনসিডারেশন অ্যান্ড কনসেনসাস, ব্রিক্স অ্যাট দ্য রেট অফ 15, কোলাবোরেশন ফর ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড শেয়ার প্রসপারিটি ইন দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, নাকি ব্রিক্স অ্যাট দ্য রেট অফ 15, স্ট্রঙ্গার পার্টনারশিপ ফর আ ব্রাইটার ফিউচার, নাকি ব্রিক্স অ্যাট দ্য রেট অফ 15, ইকোনমিক গ্রোথ ফর অ্যান ইনোভেটিভ ফিউচার? কী হবে সঠিক উত্তর বন্ধুরা? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বন্ধুরা এখানে অপশন এ, অর্থাৎ ব্রিক্স অ্যাট দ্য রেট অফ 15, ইন্টার ব্রিক্স কোঅপারেশন ফর কন্টিনিউটি, কনসলিডেশন অ্যান্ড কনসেনসাস। নোট ইট ডাউন বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট। তো ব্রিক্স বন্ধুরা, ব্রিক্সে কোন কোন কান্ট্রি রয়েছে? এইটা মনে রাখো, এই চিত্রটা মনে রাখো, স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। ঠিক আছে, টাকা এইরা সবচেয়ে দেয় অনেকটাই বেশি। ঠিক আছে, সেরকম বলতে গেলে কাজকর্ম তো করে বেড়াচ্ছে এই চায়নার ইয়েরা, যাই হোক। তো পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কবে ওয়ার্ল্ড সেপসিস ডে এটা কিন্তু পালিত হয়েছে? অপশনগুলো হলো 11 সেপ্টেম্বর, 12 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর, নাকি 14 সেপ্টেম্বর? কী হবে উত্তর বন্ধুরা? সঠিক উত্তর কি তোমাদের মতে? তো বন্ধুরা, সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে 13 সেপ্টেম্বর। 13 সেপ্টেম্বর এই ওয়ার্ল্ড সেপসিস ডেটা পালিত হয়েছে। এবং ওয়ার্ল্ড সেপসিস ডে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক, প্রায় 47 লাখ থেকে 50 লাখ অবধি মানুষ হচ্ছে ইনফেক্টেড হয়ে যায়, কেস চলে আসে, এবং এখানে লাইফ লং কনসিকোয়েন্সেস দেখতে পারে। 5 জনের মধ্যে 5টা মানে প্রত্যেকের 5 জন যে মারা যায় প্রত্যেক মানে সময়ে, সেখানে দেখা যাচ্ছে তার মধ্যে একজন অন্তত সেপসিসে আক্রান্ত হয়ে মারা যায়। সেপসিস কি বন্ধুরা? এই যে ব্যাকটেরিয়া বা জার্ম, স্পেশালি জার্মস বলি, জার্মস দ্বারা মানুষ আক্রান্ত হয়ে যায় এবং তার শরীরটা খারাপ হয়ে যায়। যেরকম ফর এক্সাম্পল তোমার কোভিড-19 তো এক ধরনের ভাইরাস, তো সেটা যখন ইনফেক্ট হচ্ছে যাতে মানুষ মারাও যাচ্ছে, বা যারা সার্ভাইভ করেও আসছে তাদের কিন্তু এক ধরনের সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে, শরীরে এবং মানসিকভাবে কিন্তু তাদের একটা সমস্যা থেকেই যাচ্ছে। তো এই ওয়ার্ল্ড সেপসিস ডে এটা কবে পালন করে? এটা কিন্তু পালন করে 13 সেপ্টেম্বর।
পরবর্তী প্রশ্ন হলো, বিশ্বের প্রথম কোন দেশ 2 বছরের শিশুদের জন্য করোনার যে ভ্যাকসিন সেটা কিন্তু প্রদান করছে? অপশনগুলো হলো ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন নাকি কিউবা। কী হবে সঠিক উত্তর বন্ধুরা? তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, দেখো বন্ধুরা, এখানে কিউবা। কিউবাতে কিন্তু করোনা ভ্যাকসিনের প্রদান 2 বছরের শিশুদের দেওয়া হচ্ছে, যেখানে বিভিন্ন দেশ এখনও অবধি সম্পূর্ণ ভ্যাকসিনেট করতে পারেনি। সবাই চেষ্টা করে যাচ্ছে এবং আমাদের দেশে চেষ্টা করে যাচ্ছে যাতে খুব তাড়াতাড়ি সবাই ভ্যাকসিন দিতে পারে। প্রথম দিকে কিছু অনেক সমস্যা হলে পরে এখন কিন্তু অনেকটা স্মুথলি কাজ হচ্ছে, কিন্তু আরও ভালো কাজ হতে পারে, আরও সম্ভব। ঠিক আছে, তো কিউবা বন্ধুরা, কিউবা একটা জিনিসের জন্য খুব ফেমাস কিন্তু। না, আমি কোনো নেশাবাটির কথা বলছি না, কিন্তু সেটা তো অবশ্যই রয়েছে, সেটা নয়। আমি বলছি একটা ফেমাস মানুষের জন্য, বলো তো কার? কিউবা। রেভলিউশন। তোমাদের উত্তর যদি চেয়ে হয়ে থাকে, চেয়ে গুয়েভরা, তাহলে সঠিক উত্তর কিউবা আছে। পরস্পরের সঙ্গে ওই ওরিও আছে, ওরিও বিস্কুটের ক্রিমের মতন কিন্তু সম্পর্কে আছে। ঠিক আছে, তো কোন রাজ্যের, পরবর্তী প্রশ্ন হলো, কোন রাজ্যের সরকার সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মানে যে এমপ্লয়মেন্ট, সেই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু ওবিসি যে সম্প্রদায়, ওবিসি সম্পূর্ণ নাম কি? আদার ব্যাকগ্রাউন্ড কাস্ট, ঠিক আছে, তাদের যে সম্প্রদায়, অর্থাৎ সেখানকার 27% পদ কিন্তু সংরক্ষণের ঘোষণা করছে, অর্থাৎ 27% যে আছে সেটা কিন্তু রিজার্ভেশন করা ঘোষণা করলো। এবার এই রিজার্ভেশন করা উচিত কি উচিত না সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, অন্য কোনো ভিডিও আলোচনা করব। কিন্তু বন্ধুরা, একটা জিনিস রাখতে লাগে, ভারতে কিন্তু এখনও ডাইভার্সিফাইড দেশ, এখানে অনেক ধরনের প্রজাতি রয়েছে, অনেক ধরনের মানুষ রয়েছে যারা কিন্তু সমাজের থেকে বিচ্যুত, তাদের কিন্তু সমস্ত সুযোগ সুবিধা কিন্তু পায় না। মূলত রিজার্ভেশনের ধারণাই ছিল, মূল মানে কনসেপ্টই ছিল এটা, যে যারা বিছড়া হওয়া কমিউনিটি, যারা মানে যাদেরকে সমাজে সেভাবে উঠতে দেওয়া হয় না, তারা যাতে সমান অধিকারটা পায়। তো এটা বলতে গেলে থাকা দরকার কি না থাকা দরকার সেটা তো পরে প্রশ্ন, সবচেয়ে আগে যেটা দরকার এই পুরো ব্যাপারটা কি, এই অ্যাক্টটাকেই কিন্তু মানে অ্যামেন্ড করা উচিত, অর্থাৎ সংশোধন করা উচিত অনেকভাবে। তার কারণ বর্তমানে অনেক ধরনের ব্যাপার থাকছে, উইকার সেকশন থাকছে, ইত্যাদি ইত্যাদি। তো এটাকে আর একটু রিভাইজ করা উচিত, তাহলে মনে হয় যে এটা নিয়ে আর বিভিন্ন কনফিউশন থাকবে না। তো যাই হোক, আমাদের অপশনগুলো কি সেটা দেখে নিই। অপশনগুলো হলো মধ্যপ্রদেশ, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ নাকি বিহার। কী হবে সঠিক উত্তর? তো বন্ধুরা, এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সঠিক উত্তর। মধ্যপ্রদেশ সরকার 27% রিজার্ভেশন দেবে কাদেরকে? ওবিসিদের। বন্ধুরা, 15 তারিখে যে হোমওয়ার্ক সেটা কী ছিল? ভারতের সবচেয়ে প্রথম আবিষ্কৃত শহর কোনটা? হরপ্পা। এবং ভারতের কারেন্সি নোটের প্রেস কোথায় অবস্থিত? নাসিক। ঠিক আছে, এবং সঠিক উত্তর দিয়েছে কে? সৌমিক। কংগ্রেচুলেশন সৌমিক, কিন্তু সঠিক উত্তর দিয়েছে দুটোই। তো বন্ধুরা, আজকের যে প্রশ্ন দুটো, সেই প্রশ্ন দুটোর উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্স যে রয়েছে সেই কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারো। আমরা দেখবো কে ঠিক করছে কে ঠিক না। বিশ্ব আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়? রোম, ভিয়েনা, জেনেভা নাকি লন্ডন? ভারতের বৃহত্তম সমুদ্র বন্দরের নাম কি? কলকাতা, কোচিন, চেন্নাই নাকি মুম্বাই? কী এবার সঠিক উত্তর? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের যদি আমাদের চ্যানেলে কন্টেন্ট ভালো লেগে থাকে, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের যদি বিন্দুমাত্র কাজে লেগে থাকে, তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে এবং তাদেরকে বলবে সাবস্ক্রাইব করে দিতে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, স্টে টুন উইথ বেঙ্গলিপিডিয়া। দেখা হচ্ছে পরের ভিডিওতে।